আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো নগদ এজেন্টে কিভাবে আমরা টাকা অ্যাড করতে পারবো। এজেন্টে ক্যাশ আউট করে প্রথমে আমাদের ফরিদপুর টেকনোলজি অ্যাপসে যেতে হবে। এরপরে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে মেন ব্যালেন্সটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে যেহেতু নগদ এজেন্ট থেকে অ্যাড করব, এই যে নিচের দিকে দেখবেন নগদ এজেন্ট লেখা আছে, এখানে অ্যামাউন্ট বসাইতে হবে। আমি 100 টাকা অ্যাড করে দেখাবো। 100 টাকা অ্যামাউন্ট বসায় কন্টিনিউ করার পর এখানে নাম্বার শো করবে। নাম্বারের পাশে কপি আইকন আছে, কপি আইকনে একবার ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে আমাদের ওই নাম্বারটায় ক্যাশ আউট করতে হবে। এখানে যেহেতু এজেন্ট নাম্বার এটা, এই জন্য আমাদের ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট অপশনে গিয়ে নাম্বারটা পেস্ট করে আমরা ওই নাম্বারটায় 100 টাকা ক্যাশ আউট করে দেব। পিন নাম্বার বসায় এরপর ট্যাপ করে ধরে ওখানে ক্লিক করে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, অবশ্যই ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে। যে উপরে ট্রানজ্যাকশন আইডি এখানে হালকা ডাবল ট্যাপ করলে অথবা ট্যাপ মানে চাপ দিয়ে ধরে রাখলে এটা মার্ক হয়ে যাবে। এরপরে কপি করে ক্লিক করতে হবে। এরপরে আমাদের অ্যাপসে যেতে হবে। অ্যাপসে গিয়ে ট্রানজ্যাকশন আইডির জায়গায় এখানে পেস্ট করে দিতে হবে। হালকা চাপ দিয়ে ধরে রাখলে পেস্ট লেখা আসবে। পেস্টে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। আর ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে কিনা এটা চেক করার জন্য নিচে রিচার্জে ক্লিক করে হিস্টোরি, পেমেন্ট হিস্টোরি, এই যে আমরা পাঠাইছি 100 টাকা, এখানে অ্যাড হয়েছে 101 টাকা। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, অনেকে প্রশ্ন করতে পারেন যে মানে নগদে ক্যাশ আউট করলাম, এই নগদের ক্যাশ আউটের খরচটা তো আমার এখান থেকে কাটলো। আপনার এখান থেকে কাটবে ঠিক আছে, কিন্তু আমরা এখানে প্রতি 1010 টাকা আপনার খরচের জন্য প্রতি 1010 টাকা দিতেছি। আপনি যখন 1000 টাকা ক্যাশ আউট করে ব্যালেন্স স্টার্ট করবেন, আপনার এখান থেকে খরচ আপনার এখান থেকে কাটবে, কিন্তু আপনি 1000 টাকায় 1010 টাকা পাবেন। যেমন আমি 100 টাকা ক্যাশ আউট করেছি, এখানে আমি 101 টাকা পাইছি। মানে প্রতি 1.0%, মানে প্রতি 1010 টাকা আপনার খরচের জন্য অটোমেটিক ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজ যে কোনো প্রয়োজনে সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কোনো সময় ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন না বা অন্য কোনো সমস্যার ভিতরে পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।